সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শেখ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে নিয়মিত আছি। আজকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় থেকে উদ্ভিদ শারীরতত্ত্বের পত্ররন্ধ্র নিয়ে কথা বলবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে থাকবে। শিক্ষণফল: পত্ররন্ধ্র কি তা বলতে পারবে, পত্ররন্ধ্রের গঠন ব্যাখ্যা করতে পারবে, পত্ররন্ধ্রের কাজ জানতে পারবে। পত্ররন্ধ্রের গঠন: উদ্ভিদের পাতায় কচি কাণ্ডে দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ পরিবেষ্টিত যে ক্ষুদ্রাকৃতির রন্ধ্র উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ও বাষ্পাকারে পানি নির্গমনে বিশেষ ভূমিকা পালন করে তাকে পত্ররন্ধ্র বলে। এক বছরে স্টোমা, বহু বছরে স্টোমাটা। অবস্থান ও সংখ্যা: পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার জায়গায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। সাধারণত বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে, উদাহরণস্বরূপ দ্বিবীজপত্রী উদ্ভিদে। তবে সমদ্বিপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে, যেমন যব, ভুট্টা ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদ। ভাসমান জলজ উদ্ভিদের ঊর্ধ্বত্বকে, যেমন শাপলা, পানিরন্ধ্র, পত্ররন্ধ্র থাকে। মরুজ ও লবণাক্ত উদ্ভিদেও পাতার ত্বকের গভীরে পত্ররন্ধ্রের অবস্থান। এছাড়া নিমজ্জিত জলজ উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে না বা থাকলেও নিষ্ক্রিয়। উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ফুলের বৃতি, পুষ্পপত্র, ফল ও পাপড়িতেও পত্ররন্ধ্র দেখা যায়। পত্ররন্ধ্রগুলো সাধারণত ত্বক কোষের সাথে সম উচ্চতায় অবস্থান করে, তবে কোনো কোনো উদ্ভিদে পত্ররন্ধ্র ত্বকের গভীরে প্রবেশ করে। এদেরকে নিমজ্জিত পত্ররন্ধ্র বা নিবেশিত পত্ররন্ধ্র বা লুকায়িত পত্ররন্ধ্র সানকেন স্টোমাটা বলে। প্রচ্ছেদন হ্রাসের জন্য পাতা এই ধরনের পত্ররন্ধ্র দেখা যায়। কোন ধরনের? সানকেন স্টোমাটা। করবি, নেরিয়াম স্পিসিস পাইন, পাইনাস স্পিসিস ক্যাজুরিনা ইত্যাদি উদ্ভিদে এই ধরনের সানকেন স্টোমাটা লক্ষ্য করা যায়। পত্ররন্ধ্রের গঠন: নিম্নলিখিত অংশ নিয়ে পত্ররন্ধ্র গঠিত হয়, যেমন পত্ররন্ধ্র ছিদ্র, পোর অফ স্টোমাটা। দুটি বিশেষ ধরনের কোষ দ্বারা পরিবেষ্টিত একটি সূক্ষ্ম ছিদ্র যাকে পত্ররন্ধ্র বলে, যাকে পত্র ছিদ্র বলে। এটাকে আমরা পোর অফ স্টোমাটা বলবো। এই ছিদ্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ায়, গ্যাসীয় বিনিময় ও প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে পানির নির্গমন ঘটে। আমরা ছবিতে দেখব এটি একটু পরেই। রক্ষীকোষ: দুটি বিশেষ ধরনের কোষ দ্বারা দ্বিবীজপত্রী পত্ররন্ধ্র পরিবৃত থাকে। এই ধরনের কোষকে রক্ষীকোষ বলে। এই কোষগুলো তাদের অবতল দিকের বক্রপ্রান্ত দ্বারা পরস্পর যুক্ত থাকে। রক্ষীকোষ দুটি স্ফীত ও শিথিল উভয় অবস্থা প্রাপ্ত হতে পারে, অর্থাৎ রক্ষীকোষটা স্ফীত থাকতে পারে অথবা শিথিল, এই উভয় অবস্থা প্রাপ্ত হতে পারে। শিথিল অবস্থায় পত্ররন্ধ্র বন্ধ ও স্ফীত অবস্থায় পত্ররন্ধ্র খোলা থাকে। অর্থাৎ রক্ষীকোষ যখন স্ফীত থাকে তখন পত্ররন্ধ্র অর্থাৎ স্টোমাটা খোলা থাকবে, আর যদি শিথিল থাকে গার্ড সেল বা রক্ষীকোষ, তাহলে এটি বন্ধ থাকবে, ক্লোজ থাকবে স্টোমাটা। কোষ দুটি সাধারণত বৃক্কাকার বা অর্ধ চন্দ্রাকৃতির, যেটি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ডাম্বেল আকৃতির হয়ে থাকে। আমরা দেখি ছবিতে, এই মাঝখানের ছিদ্রটা কিন্তু স্টোমাটা, তারপরে তাকে ঘিরে যে সেল, এই একটা সেল, এই একটা সেল, এটি এই দুটি হচ্ছে গার্ড সেল বা রক্ষীকোষ, এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং রক্ষীকোষকে ঘিরে যে সহকারী সেল বা এপিডার্মাল সেল এখানে বলা হচ্ছে, বা সাবসিডিয়ারি সেল কিন্তু এখানে পরিবেষ্টিত হয়ে আছে। তাহলে স্টোমাটা তোমাদের খেয়াল করো যে এই মাঝখানের কেন্দ্রীয় ফাঁকা স্থান, এবং গার্ড সেল দুই পাশে দুটো অবস্থান করছে, এবং গার্ড সেলের গঠন নিয়ে আমরা একটু আলোচনা করছি। এখন দেখি যে কি অবস্থা। গার্ড সেল এই কোষ দুটি সজীব, ঘন সাইটোপ্লাজম ও সুস্পষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট। এই কোষদ্বয়ে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে।
এছাড়া কোষে প্রচুর পরিমাণে শ্বেতসার দানা থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে রক্ষীকোষ সংলগ্ন প্রাচীর অত্যন্ত অস্থিতিস্থাপক ও স্থূল এবং কোষের বাইরের দিকের প্রাচীর পাতলা ও স্থিতিস্থাপক এবং অর্ধবেদ্য। একবীজপত্রী উদ্ভিদের রক্ষীকোষ দুটির অন্তঃপ্রাচীর ও বহিঃপ্রাচীর উভয় স্থূল হয়, ফলে পত্ররন্ধ্র সংকীর্ণ এবং একটি সরলরেখায় অবস্থান করে। তাহলে আমরা যেটি দেখলাম এটি আসলে দ্বিবীজপত্রী পত্ররন্ধ্র। এখানে খেয়াল করো যে রক্ষীকোষের সহকারী কোষ যেগুলো আছে তার দিকের সেল ওয়ালটা পাতলা হয়, আর রন্ধ্রের দিকের সেল ওয়ালটা পুরু হয়। তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটা অনেক বেশি, এখানে অস্থিতিস্থাপক হয়ে থাকে এবং এটার বলা হচ্ছে অর্ধবেদ্য হয়ে থাকে। কিন্তু এই গার্ড সেলের বাইরের দিকের সেল ওয়াল পাতলা হয়ে থাকে, এটি কিছুটা ভেদ্য হয়ে থাকে, অর্ধবেদ্য হয়ে থাকে এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। আমরা এখন সহকারী কোষ নিয়ে আলোচনা করি, যেটি সাবসিডিয়ারি সেল। রক্ষীকোষের চারিদিকে বিশেষ আকৃতির কোষ থাকে যাদেরকে সহকারী কোষ বলে। কুমড়া, শসা, কিছু অর্কিডে সহকারী কোষ থাকে না। এই কোষগুলির সাইটোপ্লাজমে কোষ রসপূর্ণ এক বড় কেন্দ্রীয় গহ্বর থাকে, সেন্ট্রাল ক্যাভিটি থাকে এবং নিউক্লিয়াসটি প্রাচীর সংলগ্ন থাকে। তোমরা দেখো যে সহকারী কোষটা কিন্তু এটি রক্ষী কোষ, তাকে ঘিরে যে সহকারী কোষগুলো আছে এদের নিউক্লিয়াসটা কিন্তু এক পাশে অবস্থান করে এবং মাঝখানে বেশিরভাগই কিন্তু কোষ গহ্বর বিদ্যমান। এই কোষগুলির অর্থাৎ সহকারী কোষগুলির সাইটোপ্লাজমে কোষ রসপূর্ণ একটা কেন্দ্রীয় গহ্বর থাকে এবং দুটি যে কেন্দ্রীয় গহ্বরের যে কোনো একদিকে কিন্তু সহকারী কোষের নিউক্লিয়াস থাকবে। তাহলে আমরা বলতে পারি একটা রন্ধ্র, দুটি রক্ষী কোষ এবং রক্ষী কোষকে ঘিরে অনেকগুলি সহকারী কোষ, এদেরকে সম্মিলিতভাবে স্টোমাটাল অ্যাপারেটাস বলা হয়। সরি। 3 নম্বর হচ্ছে উপরন্ধ্রীয় গহ্বর বা সাবস্টোমাটাল ক্যাভিটি। প্রতিটি পত্ররন্ধ্রের নিচের দিকে একটা বড় বায়ুপূর্ণ স্থান থাকে, এটিকে পত্ররন্ধ্রীয় গহ্বর বা বায়ুকোঠরি বলে। আমরা স্টোমাটার যে গঠনটা বেসিক্যালি যে ছবিটা আমরা দেখছিলাম যে এই স্টোমাটার নিচেই কিন্তু একটা গহ্বর, পাতার যদি সেলগুলো থাকে এর নিচে একটা গহ্বর থাকার কথা, এখানে কিন্তু কমপ্লিটলি দেখানো হয়নি। সেই জায়গাটুকু কিন্তু আমাদের যেটিকে কি বলা হচ্ছে যে সাবস্টোমাটাল ক্যাভিটি বা গহ্বর। এই উপগহ্বরটা কিন্তু রক্ষী কোষের সঙ্গে, অর্থাৎ পত্ররন্ধ্রের পরে রক্ষী কোষ, তারপরে সহকারী কোষ, দেন উপর যেটিকে আমরা বলছি উপরন্ধ্রীয় গহ্বর সাবস্টোমাটাল ক্যাভিটি। তাহলে এটি কোথায় থাকছে? নিচে পত্ররন্ধ্রের বড় বায়ুপূর্ণ স্থান, এটিকে উপরন্ধ্রীয় গহ্বর বা বায়ুকোঠরি বা শ্বাসকোঠরি বলে। সরি, আমার খুব ঠান্ডা লেগেছে, তোমরা নিজেরা সচেতন থাকবা, ঠান্ডা থেকে খুবই ঠান্ডা অনুভব হচ্ছে, সো আমার একটু অ্যালার্জি ভাব আছে। তো এখন আমরা পত্ররন্ধ্রের কাজ নিয়ে আলোচনা করব যে কি কি কাজ করে। তোমরা বুঝতে পারছো যে এই পত্ররন্ধ্রে থাকার কারণে এটি উন্মুক্ত থাকে, বাতাসের সঙ্গে যুক্ত থাকে, ফলে উদ্ভিদ যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আবার অক্সিজেন ত্যাগ করে, আবার রেসপিরেশন যেটা শ্বসনে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই কাজগুলো কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয়। এই দুই জৈবনিক প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে নির্গত হয়। সুতরাং পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের গ্যাসের আদান প্রদান ঘটে। তাহলে প্রধান কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময়। বাষ্পমোচন, দিনের বেলায় উন্মুক্ত পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের পাতার মেসোফিল কলার কোষসমূহ থেকে পানি বাষ্প আকারে বাষ্পমোচনের ফলে বায়ুমণ্ডলে নির্গত হয়।
3 নম্বর হচ্ছে জৈব খাদ্য সংশ্লেষ এবং সঞ্চয়। পত্ররন্ধ্র সংলগ্ন রক্ষী কোষ বা প্রহরী কোষ বা গার্ড সেলে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। ফলে এই ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস হয় এবং এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ সেখানে কিন্তু স্টার্চ হিসেবে জমা থাকে। কোথায়? গার্ড সেলে। আরেকটি কিন্তু পত্ররন্ধ্রের ভূমিকা বলবো যে পত্ররন্ধ্র দিয়ে যে পানি বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে, এই বাষ্প আকারে বেরোনোর ফলে উদ্ভিদের যে পানি শোষণ মূল থেকে যে আস্তে আস্তে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাণ্ডে, অর্থাৎ কাণ্ড খাড়া থাকে, অভিকর্ষ বলের বিরুদ্ধে পানি যে একদম পাতায় চলে যাবে, অর্থাৎ মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতায়, এই ভূমিকাও কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে পানি যদি বাষ্প আকারে না বেরোতো, গ্যাসীয় বিনিময় এবং পানি যে আমরা প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাই, এই বেরোনোর ফলেও কিন্তু তোমার পানি শোষণটা এবং খনিজ লবণ শোষণটা নির্ভর করে। ফলে আমরা বলতে পারি পত্ররন্ধ্রের এটিও একটি ভূমিকা যে পানি খনিজ লবণ শোষণে ভূমিকা পালন করে থাকে। তো ধন্যবাদ জানাই সবাইকে। থ্যাংকস টু অল ফর প্যাশেন্স হিয়ারিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। খুব দ্রুতই আমরা ক্লাসে ফিরে যাবো ইনশাল্লাহ। সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা নিজেদেরকে কোভিড-19 থেকে মোকাবেলা করো এবং তোমার ফ্যামিলিদেরকেও সচেতন করে কোভিড-19 থেকে প্রত্যেককেই মুক্ত রাখো, এই আশাবাদ ব্যক্ত করি এবং তোমাদের জীবন সুন্দর হোক, সাবলীল হোক এবং পড়াশোনায় নিয়ে ব্যস্ত থাকো। অচিরেই ক্লাসরুমে ফিরে যাব, ক্লাসে তোমাদের সঙ্গে সরাসরি কথা হবে এবং বিষয়ভিত্তিক আলোচনা হবে, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে।